দীর্ঘ ১.৫ বছরের প্রেমের ডাকে সাড়া না দিয়ে পারছিলেন না প্রেমিক রিয়াদ। ছুটে চলে গিয়েছিলেন প্রেমিকার বাড়িতে। তারপর যা ঘটল শুনলে শরীরের পশম দাঁড়িয়ে যাবে। ডাকে নিয়ে গেছি, নিয়ে যা এখন হলো মেয়ের বাপ ভাই চাচা যারা ছিল নিয়ে যা গোয়াল ঘরে নিয়ে যা চেয়ারটা বান্ধি পিঠেছি ইচ্ছে মতো। তোমার কাছে বাবা আমি আমার ছেলের করা বিচার করি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছেলের ছবি দেখা যাচ্ছে, তার নাম হলো রিয়াদ। আর একটা ছবি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তার নাম হলো শিলা আক্তার শিয়া। তারা দুজন মিলে ১.৫ বছর সম্পর্ক করার পরে সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যায়। হঠাৎ করে প্রেমিকা শিলা আক্তার শিয়া তাকে মেসেঞ্জারে নক করেন তাদের বাড়িতে যাওয়ার জন্য। গিয়ে জানতে পারেন সেই মেয়ের বিবাহ হয়ে গিয়েছে। মেসেজ পেয়ে প্রেমিক রিয়াদ ১.৫ বছরের প্রেমের কথা না বলতে পেরে তার ডাকে সাড়া দিয়ে তার বাড়িতে সরাসরি চলে গিয়েছিলেন। যাওয়ার পরে সেই প্রেমিকার মা বাবা আত্মীয় স্বজন সকলেই চাপ দিচ্ছেন তার ফোনে নাকি ভিডিও রয়েছে, কল রেকর্ড রয়েছে, ওইগুলো ডিলিট করে দেওয়ার জন্য। তো সেই প্রেমিক রিয়াদ কিন্তু ডিলিট করে দিয়েছিলেন। তারপরও তার কিন্তু শেষ রক্ষা হয়নি। তাকে তার আত্মীয় স্বজন সহ মিলে গোয়ালঘরে নিয়ে বেঁধে উলঙ্গ করে তাকে নির্যাতন করেছে এবং মারধর করেছে, এমনকি ফেসবুকে ছড়িয়ে দেবে ওই কথা বলে হুমকিও তাকে দিয়েছে। এক পর্যায়ে ওই এলাকার স্থানীয় মেম্বারের সহযোগিতায় সেই প্রেমিক রিয়াদ কিন্তু এখান থেকে মুক্তি হয়ে তার বাড়িতে চলে আসেন। মেয়ের কিছু ডকুমেন্ট আর ফোনে ছিল, যেমন ছবি ভিডিও, এগুলো ফোনে ছিল। এগুলো ডিলিট করার জন্য ওরা মেয়েকে দিয়ে টেকনিক করে কালকে ঢাকায় নিয়ে গেছে। ফোনের সমস্ত ডকুমেন্ট ডিলিট করছে, গোয়াল ঘরে নিয়ে যাওয়া, ছবি উঠাইছে, গরু চোরা বলে ফেসবুক আইডিতে নাকি ওরা কি বাজে বাজে ভিডিও বানিয়ে ছাড়িয়ে দিছে। এই অপমানগুলো আর কি ওই নিতে পারেন। এই প্রেমিক রিয়াদ সেই অপমান অপদস্থ সইতে না পেরে উনি বাথরুমে গিয়ে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। সুপ্রিয় দর্শক, আত্মহত্যা করার পরে উনি কিন্তু একটি সিরকুট লিখে গিয়েছেন ৫ জনের বিরুদ্ধে এবং বাংলাদেশ সরকারের কাছে উনি বিচার দাবি করেছেন সেই সিরকুটের মাধ্যমে। আমার ছেলে মারিয়াই বেলাইলো গো, ও আল্লাহ গো, আমার ছেলের বিচার করা করিয়াই দে ও গো। সেই রিয়াদের পরিবার ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন। পুলিশ প্রশাসন বলছেন তদন্ত করে দেখছেন, তারা উপযুক্ত প্রমাণ পেলে আসামিদেরকে গ্রেপ্তার করা হবে। হুমকি দিত, ওই একটাই কথা বলতো, আমি জজের সাথে কাজ করি, জজকে আমি যা বলবো তাই শুনবে। আমার হাত অনেক দূর, তো দু একটা মারলে আমার কিছু হবে না। এই ফারুক যে মেয়ে ছিল ওর সঙ্গে যে রিলেশন ছিল, শিলা আক্তার শিয়া, সেলিম, ওখানে সাকওয়াত মেম্বার ছিল, আরও অনেকে আছে। সেই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ফুলবাড়িয়া উপজেলা মুন্সিপাড়া ইউনিয়নে মধ্য মুন্সিপাড়া এলাকাতে। ওইভাবে প্রেমিক রিয়াদের সাথে প্রতারণা করবে প্রেমিকা শিলা আক্তার শিয়া। আসলে প্রেমিক রিয়াদ কোনোদিনও বুঝতে পারেন নাই এবং ভাবতেও পারেন নাই। আজ দেখা যাচ্ছে সেই ১.৫ বছরের সম্পর্ক টানে সেই প্রেমিকা খবর দেওয়া মাত্রই কিন্তু ছুটে চলে গিয়েছিলেন সেই প্রেমিক রিয়াদ। আমি আমার ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।